আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই চ্যানেলে। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে লতি রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে নিই। প্রথমে যে প্যানে রান্না করব সেখানে তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে খোসাটা রেখে নিতে পারেন। এখন চিংড়ি মাছটা আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব রসুন কুচি। এখানে আমি দেশি রসুনটা নিয়েছি। এভাবে চিংড়ি মাছটা ভাজার পর রসুনটা দিলে রসুনটা আস্ত থাকে, খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে পেঁয়াজের সাথেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। রসুনটা ভাজার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এখন আদা রসুনটাও আবার কিছুক্ষণ ভেজে নিতে হবে, তা না হলে কাঁচা একটা গন্ধ ভাব থেকে যাবে। আদা রসুনটা ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি মশলা কষানোর জন্য। এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ মাছের মশলা, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ টালা জিরার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ ভালোভাবে কষিয়ে নিব চিংড়ি মাছের সাথে। যখন দেখবেন তেলটা উপরে বেশি উঠেছে তখনই দিয়ে দিতে হবে লতি। লতিটা আমি ভালো করে কষিয়ে নিব। এখানে আর কোনো পানি অ্যাড করার প্রয়োজন নাই, এই পানিতেই আমি লতিটা রান্না করব। অনেকেই লতি রান্না করেন অন্যভাবে, আমি আমার মতো করে দেখাচ্ছি, আপনারা এইভাবেও ট্রাই করতে পারেন। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের সবাইকে জানাই মন থেকে শুভেচ্ছা। এভাবে চুলাটা লোতে রেখে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিতে হবে। এভাবেই লতিটা সেদ্ধ হয়ে যাবে। যখন পানিটা একদম শুকিয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি 2টো কাঁচামরিচ দুফালা করে। এখন আবার নাড়াচাড়া করে দিচ্ছি। যখন তেলটা ভেসে উঠবে তখন ওই তেলের মধ্যেই আমার লতিটা রান্না করতে হবে। এখানে আর কোনো পানি দেওয়ার দরকার নেই। লতিটা রান্নার প্রায় শেষ পর্যায়ে, এই পর্যায়ে যখন আসবে তখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফ্যামিলিদের সাথে বন্ধুদের সাথে শেয়ার করবেন। লতিটা একদমই সেদ্ধ হয়ে গিয়েছে, রান্নাটাও প্রায় হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে লতি রান্নার রেসিপি। আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।